আজকের রেসিপিতে থাকছে ডিম পিঠার পরোটা, একদম নরম তুলতুলে আর সুস্বাদু হবে বাচ্চাদের জন্য হেলদি টিফিন নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদি নাস্তা টিফিন রেসিপি। এর জন্য প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি, এর সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কুসুম গরম পানির মধ্যে ইস্ট আর চিনিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আটা, আপনারা চাইলে আটার বদলে ময়দাটাও দিতে পারেন। নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। নিয়েছি আমি গাজর আর আলু, এগুলোকে আমি চিকুন চিকুন করে গ্রেট করে নিয়েছি। এর সাথে দিয়ে আমি সবগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ডোটা ঠিক এরকম হয়েছে। এখানে আমার আরও কিছুটা পরিমাণ পানি লাগছে, তাই পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একটু নরম করে তৈরি করে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 20 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি চিলি পিস, এতে করে একটু ঝাল হবে। এখন আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। পিঠা পরোটাটা খেতে একবার না, আপনি যদি 1000 বার বানিয়েও খান তারপরেও মন ভরবে না, এতটাই মজার হয়। এভাবে করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। আর এদিকে ডোটাও অনেকটা ফুলে ফ্লাবি হয়ে গিয়েছে 20 মিনিটে। এটাকেও আমি হাতে কিছু তেল লাগিয়ে এরপর আমি এটাকে খুব ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখন আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। আমি এইগুলোকে দিয়ে আমি ছোট ছোট সাইজের পরোটা তৈরি করব, তাই আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। করে বেশ কয়েকটা ভাগ করে নিয়েছি। যেহেতু এটা অনেক নরম তাই আমি একটু আটা ছিটিয়ে এরপরে আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে রেখে একটু ডোলে শেপ দিয়ে নিচ্ছি। এটা বেলাবেলির কোনো দরকার নেই, এভাবে করে হাত দিয়ে একটু ছড়িয়ে নিলেই হবে। এভাবে করে ছড়িয়ে নিয়ে ডিমের সাথে কুট করে নিচ্ছি। আপনারা চাইলে পরোটাগুলো আরও বড় করে ওটি তৈরি করে নিতে পারেন। এরপরে আমি এই ডিমটা দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ডিমটা লাগিয়ে নিচ্ছি। এটাকে উঠিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে পিঠা পরোটাগুলো ভাজার জন্য আমি প্যানটাকেও বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি পিঠা পরোটাগুলো। তো এগুলো ছোট সাইজ, তাই আমি 3টা দিয়ে একসঙ্গে করে ভেজে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু এখানে গাজর আর আলু দেওয়া আছে, এগুলো যেন সিদ্ধ হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তারপর এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও ভেজে নিচ্ছি। এই ডিম পিঠা পরোটাগুলো আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। ডিম পিঠা পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয়েছে, আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। এটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করব আপনারাও একবার হলেও ট্রাই করবেন। খেতে অসাধারণ আর নরম তুলতুলে সুস্বাদু রেসিপি, একদম হেলদি ফুল। এটা সকাল বিকালের জন্য অসাধারণ হেলদি ফুল একটি নাস্তা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।